বিডিটি গেমে কীভাবে আপনারা ডিপোজিট করবেন সঠিক নিয়মে 100% এখানে ডিপোজিট আপনাদের আসবে। আপনারা অনেকে জানেন না কীভাবে ডিপোজিট করতে হয়, বা অনেকে এখানে ডিপোজিট করার পরে কিন্তু আমাদের টাকা আসে না। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন। তো দেখেন, আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন হচ্ছে অ্যাকাউন্টটা কোথায় পাবেন? এই যে নিচে যে অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই যে ডিপোজিট অপশন, এই যে ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করবেন। আপনি কোন মেথডের মাধ্যমে এখানে ডিপোজিট করতে চান। তো দেখেন এইখানে আপনি ব্যালেন্স দিচ্ছেন 40 টাকা। আচ্ছা, এখন আপনি এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এমনকি ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, যে কোনো মেথডের মাধ্যমে। তো এখানে যদি আপনি বিকাশে ক্লিক করেন সেম মেথড পাবেন। মাঝে মধ্যে দেখবেন এখানে অনেকগুলো সংখ্যা থাকবে, অনেক সময় 2টা থাকবে, 4টা থাকবে, 5টা থাকবে। তো আমি আপনাদের যে 2টা অপশনের মাধ্যমে সবসময় ডিপোজিট করতে বলবো সেটা দিয়ে করবেন। আচ্ছা, তো এখন আমি ধরেন সাপোজ বিকাশের মাধ্যমে করব। তো বিকাশের মাধ্যমে আপনার 2টা রুলস সবসময় ফলো করবেন। এক হচ্ছে WPP, আরেক হচ্ছে EPBDT। যেটা এই 2টা আপনার রুলস ফলো করবেন। কেন করবেন? এই 2টা হচ্ছে সেম, আর বাদ বাকি যেগুলো সেগুলোতে ডিপোজিট করার দরকার নাই। আচ্ছা, তো আপনার কাজ হচ্ছে কি, যদি 100 থেকে 400-র মধ্যে ডিপোজিট করেন তাহলে ইপিতে করবেন, আর যদি 500 থেকে 25,000 টাকার মধ্যে করেন তাহলে এই WPPতে করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখানে অনেকে কী করতে পারেন, 500 টাকা সিলেক্ট করে কিন্তু 400 টাকা মারতে পারেন, বা 500 থেকে কিছু টাকা কম মারেন না, এখানে ভুল করবেন না। আর ডিপোজিট করার আগে আপনার কখনও এইখানে ধরেন 500 টাকা সিলেক্ট করলেন, ডিপোজিটে ক্লিক করলেন, ডিপোজিটে ক্লিক করার পরে আবার ডিপোজিটে নতুন করে ক্লিক করলেন, ওইটা করবেন না। জাস্ট একবার ডিপোজিট কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ধরেন আমি এখানে কি করব, আমি এখানে ডিপোজিট করব। তো দেখেন আমি ইপিতে করব 100 টাকা। তো ইপিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এইখানে যে 100 আছে এই 100 উপরে ক্লিক করব। আপনারা এখানে নিট পাঠাবেন 100, 200, 300, 400। কেউ খুরসা এখানে ডিপোজিটে ক্লিক করবেন না। আচ্ছা, ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে এইখানে আপনি একটা নাম্বার পাবেন। আপনার যত দ্রুত সম্ভব এই ডিপোজিটের নাম্বারটা কপি করে যত দ্রুত সম্ভব এখানে সাবমিট করবেন। তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, যে কারণ নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে নাম্বারটা কপি করতে হবে। আচ্ছা, নাম্বারটা কপি করার পরে আপনারা চলে আসবেন বিকাশে। বিকাশ আসার পর ক্যাশ আউট করবেন। এই যে ক্যাশ আউটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার এজেন্টের যে নাম্বারটা কপি পেস্ট করবেন, করার পরে এখান থেকে নিট 100 চার্জ দিতে হবে না, নিট 100 টাকা ক্যাশ আউট করে দিবেন। আচ্ছা, ক্যাশ আউট করার পরে আমি পিন কোড দিয়ে দিলাম। এখানে পিন কোড দেওয়ার পর আমার এখান থেকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করা হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, এই ট্রানজ্যাকশন আইডি কপি করবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করা হলে আপনারা চলে আসবেন হচ্ছে এই পেজটাতে। এই পেজটাতে আসার পর এই যে এখানে টাকা পাঠান, পরে টিআরএক্স এইখানে আইডিটা আপনাকে বসাইতে বলতেছে। তো আপনি যেটা টিআরএক্সটা করছেন, ট্রানজ্যাকশন, তো এই ট্রানজ্যাকশন আইডি বসাবেন। বসানোর পরে নিচে পেমেন্ট নিশ্চিত করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাকসেস লেখা উঠবে। তো সাকসেস লেখা ওঠার পরে এইখানে আপনি সর্বনিম্ন 30 সেকেন্ড থেকে 1 মিনিট ওয়েট করবেন, তারপরে বের হবেন। তার আগে কখনোই বের হবেন না। আমরা কিন্তু এখানে প্রায় 50 সেকেন্ড লেট করছি। আচ্ছা, এবার আমার কাজ কি, রিফ্রেশ মারতে হবে। এই যেভাবে অ্যাকাউন্ট ধরে নিচের দিকে টান দিবেন, একটা রিফ্রেশ মারবেন, 2টা রিফ্রেশ মারবেন, 3টে মারবেন। আর আপনার যদি রিফ্রেশ না হয় এতে কোনো সমস্যা নেই, আপনি এখন কী করবেন, ব্যাক বাটনে চাপ দেবেন। এইভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আস্তে করে একটা ক্লিক করবেন, আবার একটা ক্লিক করবেন, দেখবেন অ্যাড হয়ে গেছে। এই দেখেন আমার কিন্তু 140 টাকা ছিল, 40 টাকা ছিল, 140 টাকা হয়ে গেছে। মানে কি আমি ডিপোজিট 100 করে ফেলছি। তো আমি যদি ডিপোজিটে ক্লিক করি, এই দেখেন ডিপোজিট হিস্ট্রিতে যদি চলে যায়, এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখছেন এখানে টাইম দেখেন, ফলো করেন, এদের টাইম এখানে টাইম দেখেন, বুঝতে পারছি। এই সেমভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন, একটা টাকাও আপনার আটকাবে না। যাদের ফেল আসে এইভাবে ডিপোজিট করবেন, 100% আপনার টাকা এখানে ব্যাক আসবে। আশা করি বুঝতে পারছেন ফুল ভিডিওটা।